আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আপনাদের কাছে দেখাবো ফুলকপির চপ। দেখেন, এই যে ফুলকপি কেটে নিয়েছি। এখানে ডাল আমি মুসুরির ডাল, অ্যাঙ্কারের ডাল আর সামান্য চাউল ব্লেন্ড করে নেব। ডালটা আমি ব্লেন্ড করে নেব। এই যে মরিচ, 2টা মরিচ, এই যে রসুন কুচি, রসুন আমি দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিব, এখন আমি ব্লেন্ড করে নেব। এখন আমরা এটা ব্লেন্ড করে নেব। সামান্য ধনিয়ার পাতা, আমার ব্লেন্ড করা হয়ে গেছে। দেখেন, ফুলকপিতে আমি লবণ, হলুদ পানি দিয়ে সিদ্ধ করে নেব। এখন আমি বাটিতে ঢেলে নেব, দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, আর দিয়ে দেব আস্ত জিরা, সামান্য পরিমাণে আস্ত জিরা দিয়ে মাখিয়ে নেব। আপনারা এটা বেসন দিয়েও করতে পারবেন। আমি বেসন ছিল না তো, তার জন্য এইভাবে আপনাদের করে দেখাবো। চুলাটা আমি বন্ধ করে দিলাম, আমার সেদ্ধ করা হয়ে গেছে। ভাজার জন্য দিয়ে দিব তেল। এখন এটা আমি ফুল একদম 80% সেদ্ধ করছি। এটা আমি এখন এখানে একটা দেখাই। আমি এটা এই যে মরিচ ভর্তা, এটা চিংড়ি মাছ দিয়ে রসুন পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করে রেখেছিলাম। এটার ভিতরে এটা মাখিয়ে নেব। আপনারা যখন এটা খেতে গেলে তখন দ্বিগুণ পরিমাণে আপনারা বাইটে স্বাদ পাবেন। এভাবে মাখিয়ে এভাবে তারপরে এভাবে করে দিয়ে দেবেন। আর একটা দেখাচ্ছি আপনাদের, এভাবে করে এই মরিচ ভর্তাটার ভিতরে মাখিয়ে তোমারটা দেবো না মা। এভাবে করে আপনারা ডালের ভিতরে দিয়ে এভাবে ভেজে নেবেন। খেতে খুব দারুণ লাগে। এইভাবে আপনি যদি ফুলকপির চপ বানিয়ে খান তাহলে অনেক প্রশংসা পাবেন সবার। একবার হলেও এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন। আর এই মরিচ ভর্তাটা আপনারা ব্যবহার করবেন, দেখবেন আপনারা খেতে দারুণ স্বাদ পাবেন।
সন্ধ্যা নাস্তায় আপনারা এইভাবে করে খেলে যে কি মজা পাবেন, যখন করবেন তখনই করতে পারবেন। গরম গরম ফুলকপির ঝোল। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এভাবে করে সবগুলো আমি ভেজে নেব।